হিফজুল কোরআন সম্পন্ন করা মানুষগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ভাষণ হলো, এই হাফেজে কোরআনগুলো দুনিয়াতে হিফজুল কোরআন সম্পন্ন করার কারণে যেই পরিবারের সদস্যগুলো হাফেজে কোরআন হলো, আল্লাহ পাক ওই পরিবারের সদস্যদের মধ্য থেকে ওই হাফেজে কোরআনের সুপারিশের মাধ্যমে পরকালীন জীবনে জাহান্নাম ফাইনাল হয়ে গেছে এই ধরনের কমপক্ষে 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা দান করবেন। কঠিন কথা। যেই সময়টা সম্পর্কে হাদিসে পাকে মুসলিম শরীফের বিশাল বর্ণনা পাওয়া যায়, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আপন আপন গুনাহ নিয়ে আপন আপন অবস্থান নিয়ে মানুষ নবীদের কাছে দৌড়াইতে থাকবেন। বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আদমে সানি নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন, মুসা কালিমুল্লাহর কাছে যাবেন, ঈসা রূহুল্লাহর কাছে যাবেন। সবাই আপন আপন জায়গা থেকে বলবে এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন আজকে যেই পরিমাণ রেগে আছেন, আল্লাহ পাক যেই পরিমাণ অবস্থানে আছেন, এই অবস্থায় তার সামনে কথা বলা সম্ভব না। কারা বলবে? আদম আলাইহিস সালাম বলবেন, নূহ আলাইহিস সালাম বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, মুসা আলাইহিস সালাম বলবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন। তারা প্রত্যেকে দুনিয়াতে উল্লেখযোগ্য নবী হিসাবে দুনিয়াতে উল্লেখিত। এরা সবাই বলবেন আমাদের পক্ষে আজকে আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব না। অথচ একটা হাফেজে কোরআন, সে দুনিয়াতে হাফেজে কোরআন ছিল, আল্লাহ পাক তাকে এইটুকু ক্ষমতা দিবে যে তোমার পরিবারস্থ সদস্যদের মধ্য থেকে তুমি 10 জন ব্যক্তি এমন নির্বাচন করো যাদেরকে তুমি জান্নাতে নিয়ে যেতে চাও। এখন ওই ব্যক্তিগুলোর যদি আল্লাহর পাক দরবারে জাহান্নামের সার্টিফিকেট ফাইনাল হয়ে থাকে, তবুও ওই হাফেজে কোরআনের সুপারিশের মাধ্যমে তাদেরকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন। কেন পাঠাইলেন? কেন পাঠাবেন? তাকে এই পাওয়ার কেন দিবেন? এই অথরিটি সে পাইল কিভাবে? ওই যে দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ভালো মানুষের পরিচয়, যে ভালো তারা যারা কোরআন হাদিস পড়ায়। এই ভালো মানুষের সার্টিফাই আল্লাহ পাক তার নবীর ভাষায় দুনিয়াতে দিয়েছেন। এই মানুষগুলো দুনিয়াতে থাইকা ওই ভালো মানুষের তালিকায় ওঠার জন্য কোরআনে কারিমের হিফজ সম্পন্ন করেছিল। এই জন্য রাসূলের ভাষায় যেহেতু দুনিয়াতে এই মানুষগুলো ভালো মানুষ, কাজে ভালো মানুষের একটা স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ পাক তখন তাকে ক্ষমতা দিবে যে তুমি যাও 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাও। হাফেজ কোথায় বানাবেন? হাফেজ বানাইতে হলে আমাদের দেশের যত রকমের শিক্ষা ব্যবস্থা আছে, যত রকমের শিক্ষা ব্যবস্থা আছে, চোখ কান বন্ধ করে যদি খুঁজেন আমি আমার সন্তানকে হাফেজ বানাতে চাই, কোথায় নিয়ে যাওয়া লাগবে? নিশ্চিত এই কথাটা আপনাদের মাথায় চলে আসবে, মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসা ছাড়া বিকল্প আর এমন কোনো নিশ্চিত ব্যবস্থা নাই যেই জায়গায় সন্তানগুলোকে হাফেজ বানানো সম্ভব। আমরা যে প্রতিষ্ঠানে বসে আছি দারুস সুন্নাত, এটা আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার সিলেবাসের আলোকে চলতেছে। এখানে আয়োজকদের, এখানে প্রতিষ্ঠাতাদের অন্যতম চিন্তা ভাবনার মাঝে এটা একটা, যে কওমি সিলেবাসকে অনুসরণ করেই যতদিন সম্ভব বাচ্চাদেরকে, যতদূর পর্যন্ত সম্ভব বাচ্চাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দিবে, তবে সেটা কওমি সিলেবাসকে অনুসরণ করে। কি সিলেবাস? কওমি সিলেবাস। এখন একটা প্রশ্ন আসে যে আমরা হাফেজে কোরআন বানানোর জন্য ছেলে এবং মেয়ে সন্তান তো দুটোই আছে। ছেলেদের ব্যাপারে তো আমরা একটা মোটামুটি নিশ্চয়তা পাই, মেয়েদের ব্যাপারে কি? ছেলেদেরকে হাফেজে কোরআন বানাইলে আমরা এক রকমের একটা পুরস্কার পাইতেছি খুঁজা, এটা পরকালে আমাদের জন্য কাজে লাগবে। আর মেয়েদের অবস্থান কি? আমরা সহজ ভাষায় বুঝি, মেয়েরা হলো মায়ের জাতি, মেয়েরা হলো মায়ের জাতি। মায়ের জাতি এই কথা বুঝলে মুখে বলা যায়, কিন্তু মায়ের জাতি এই শব্দের মিনিং কি, এই শব্দের বিশ্লেষণ কি, এর অন্তর্নিহিত বক্তব্য কি, এটা যদি আমরা একটু খুঁজে বের করি তাহলে আমরা বুঝবো মেয়েরা হলো একটা প্রজন্ম বিস্তারের জাতি। মেয়েরা হলো একটা প্রজন্ম বিস্তারের জাতি। আল্লাহ পাক মেয়েদের উসিলায় দুনিয়াতে প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম এই মেয়ে জাতির মাধ্যমে আল্লাহ বিস্তার ঘটাবেন। আমরা দুনিয়াতে বাবা ছাড়া সন্তান জন্ম, এই ইতিহাস আমাদের কাছে আছে। স্বাভাবিক নিয়মে মা ছাড়া সন্তানের জন্ম, এই ইতিহাস কোরআন হাদিসের কোথাও আমাদেরকে বলে না।
তাহলে মা ছাড়া সন্তান হবে না। ওই মায়ের জাতি সম্পর্কে আমাদের গ্রাম বাংলার একটা প্রবাদ হলো, আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাকে একটা আদর্শ জাতি দেব। এখন যদি আমার সন্তানগুলো হাফেজে কোরআন হয়ে যায় মেয়ে হিসাবেও, তাহলে আমি কি পাইলাম? পরবর্তী প্রজন্মকে একটা হাফেজা মা উপহার দিলাম। ওই হাফেজা মা কি করতে পারে? আমরা যদি হাফেজে মাকে খুঁজতে পাই, তাহলে আমরা দেখতে পাবো দুনিয়াতে শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সহ আরো অনেক বড় বড় ওলিয়া আউলিয়াদের ঘটনা পাওয়া যায়। মাতৃগর্ভ থেকেই তারা কোরআনুল কারীমের বেশ কিছু অংশ হিফজ করে এসেছেন। খুব সাম্প্রতিক আপনারা অনলাইন মাধ্যম যদি দেখে থাকেন, অনলাইন মাধ্যমে আমরা খুব সাম্প্রতিক দেখতেছি মিশরের একটা সংবাদ। ভূমিষ্ঠ হওয়া বাচ্চার বয়স 3 বছর। এই 3 বছরের বাচ্চাকে এর সামনে কোরআনুল কারীমের যেই আয়াতে কারিমা পাঠ করা হচ্ছে, সে তার পরবর্তী আয়াত থেকে তেলাওয়াত করতে পারতেছে। কোরআনে কারীমের যে আয়াত পড়তেছে তার সামনে সে এর পরবর্তী আয়াত থেকে পড়ে যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করে এটা প্রমাণিত হয়েছে যে ওই বাচ্চা মাতৃগর্ভ থেকেই জন্মগতভাবে হাফেজে কোরআন হয়ে দুনিয়াতে আগমন করছে। আচ্ছা, এই মাতৃগর্ভ থেকে হাফেজে কোরআন হয়ে যদি আসলো, কিভাবে আসলো? এই গত 3 দিন বা 4 দিন আগে আমি অনলাইন সংবাদটা দেখলাম। তার মাকে জিজ্ঞাসা করছে, তার মা বলছে এই বাচ্চা আমার গর্ভে যেদিন থেকে আসলো এর আগে থেকেও তো আমি কোরআন তেলাওয়াত করিই। উনি উনার বাবা মার আদর্শের কথা বললেন। আমার বাবা মা আমাকে দুনিয়াতে হাফেজে কোরআন বানিয়েছিলেন, যার জন্য এমনিতেও কোরআন তেলাওয়াত করতাম। আমার বাচ্চা গর্ভে আসার পরের বাকি সবটুকু সময়কে নিয়ে আমি যতটুকু অবসর পাইছি সবটুকু সময় আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। মাতৃগর্ভে থাকা ব্রণ থেকে যে বাচ্চা জন্ম হয়েছে, ওই জন্ম তার মায়ের গর্ভে স্থিত হওয়ার পর থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় পর্যন্ত তার মায়ের কাছ থেকে তেলাওয়াত শুনতে শুনতে এমন একটা পর্যায়ে গিয়েছে যে এখন জন্মের পরে বাচ্চা মা যেই জায়গা থেকে তেলাওয়াত করুক, অন্য যে কেউ তাকে আয়াত বলে দেখ, এরপরের আয়াত সে পড়তেছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা অনুপ্রেরণা দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা সন্তান জান্নাত পাবে কোথায়? তার মার পায়ের নিচে পাবে, তার মায়ের পায়ের নিচে পাবে। এখন মা যদি স্বাভাবিক মা হিসাবে আদর্শিক হয়, এই ক্ষেত্রে হাদিসের বক্তব্য এটা, মা যদি কোরআনের হাফেজা হয়, মা যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, মা যদি ধর্মীয় লাইনের আদর্শিক ব্যক্তি হয়, তাহলে ওই সন্তানের জান্নাত খোঁজার জন্য অন্য আর কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হবে না। এই জন্য আমরা আমাদের আগামী প্রজন্মকে, আমরা শুধু আমাদের সন্তান বলবো না, আমরা আমাদের আগামী প্রজন্মকে যদি পরকাল নাজাতপ্রাপ্ত প্রজন্মের তালিকায় অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা আমার কাজ। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো, আমন্ত্রণ করব, নিজেদের সন্তানগুলোকে যারা এই এরিয়ার গণ্ডিতে আছেন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে নিজের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে দেওয়ার চেষ্টা করেন। যদি এখানে এমন কোনো ভাই বন্ধু থাকেন যিনি এই এলাকার বসতি নয়, আজকে বিশেষ প্রয়োজনে এসেছিলেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপন আপন মহল্লায়, আপন আপন এরিয়াতে দেখবেন কোন জায়গায় দ্বীনি প্রতিষ্ঠান আছে, নিজের সন্তানগুলোকে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান দিয়ে আগামী প্রজন্মকে দ্বীনের উপর থাকা সহজ করে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে বুঝে আমাদের আগামী প্রজন্মকে দ্বীনদার, পরহেজগার, মুত্তাকি বানানোর কাজে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।